নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব হনুমান জয়ন্তীর বিশেষ পূজা পদ্ধতি সম্পর্কে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে, যেগুলো আপনাদের মনে বারবার উকি দেয়। সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে অবশ্যই দিব এবং আমি একটাই অনুরোধ করব, আজকের এই অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন। আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। দেখুন, প্রথমত একটা প্রশ্ন আমার কাছে কিন্তু অনেকবার আসে বা এসছে হয়তো, যে হনুমানজির কোনো লকেট বা মূর্তি মহিলারা কি পড়তে পারেন? সেক্ষেত্রে বলবো কখনই পড়বেন না। একমাত্র পুরুষেরা, ছেলেরা কিন্তু হনুমানজির গদা বা কোনো মূর্তি গলায় ধারণ করতে পারেন, হাতের বাহুতে ধারণ করতে পারেন, তবে মহিলারা কিন্তু পড়তে যাবেন না। এবং আপনারা আপনাদের সন্তানকে যদি হনুমানজির লকেট পরিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু বুদ্ধিবিদ্যায় পারঙ্গতের প্রাপ্তি ঘটে, বলশালী হয় এবং বিভিন্ন বিপদ আপদ দুর্ঘটনার হাত থেকেও রক্ষা পাওয়া যায় হনুমানজিকে সঙ্গে রাখলে। তবে লকেট সবসময় সোনা, রূপা বা অষ্টধাতু দ্বারা নির্মিত করে সেটি ধারণ করার চেষ্টা করবেন। এখান থেকে যদি না পারেন, তামা বা পিতলের ধারণ করলেও হবে। এবং প্রত্যেকের কাছে অনুরোধ করব, দেখুন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে আমাদের রাহুর দিক, সেহেতু নিজের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে হনুমানজির ত্রিকোণ বিশিষ্ট পতাকা নিজের ঘরের ছাদের উপর আপনারা হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ আগামীকাল অবশ্যই স্থাপন করার চেষ্টা করবেন। এর ফলে কোনোভাবেই আপনাদেরকে রাহুর এফেক্ট বা কোনো প্রকারের নেগেটিভিটি আপনাদের জীবনে পড়বে না, আপনাদের ঘরের ভিতর প্রবেশ করতে পারবে না। এরপর দ্বিতীয়ত বিষয়টি হলো, দেখুন হনুমানজির উদ্দেশ্যে আপনারা ঘি বা চামেলির তেল বা তিলের তেলের প্রদীপ ব্যবহার করতে পারেন। সর্বোত্তম বলে মনে করা হয় এগুলিকে। তবে এখান থেকে যদি এগুলির মধ্যে একটিও সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে সরিষার তেলের প্রদীপও হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করা যায়। তবে অবশ্যই একটা কথা বলবো, যে প্রদীপটাই আপনারা প্রজ্বলিত করুন না কেন হনুমানজির উদ্দেশ্যে, অবশ্যই তার মধ্যে মানে প্রদীপের মধ্যে একটা বা দুটো লবঙ্গ দিয়ে রাখবেন। কারণ লবঙ্গ দিলে কি হয়, শুভত্ব শক্তি লবঙ্গের স্মেলে আকর্ষিত হয় এবং তা পরিবারের জন্য ভালো। এবং লবঙ্গ দেওয়ার অর্থ হলো প্রদীপের পবিত্রতা এবং শুদ্ধতা বজায় থাকে। এছাড়াও প্রদীপ কখনোই ডাইরেক্ট মাটিতে রাখবেন না, প্রজ্বলিত করবেন না। সব থেকে ভালো হয় যদি পারেন প্রদীপের প্রদীপ স্ট্যান্ড পাওয়া যায়, স্ট্যান্ড দেওয়া যে প্রদীপগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে সব থেকে ভালো। তবে অবশ্যই প্রদীপের তলায় কিছুটা পরিমাণ আতপ চাল বা জব বা গম আপনারা কিন্তু অবশ্যই রাখবেন। আচ্ছা, তৃতীয়ত বিষয়টি হলো, হনুমানজির পুজো যারা করবেন আগামীকাল, তারা কিন্তু লাল রঙের বস্ত্র ধারণ করার চেষ্টা করবেন। মহিলারা অবভিয়াসলি লাল শাড়ি ধারণ করতে পারেন, কারণ লাল রং হনুমানজির অত্যন্ত পছন্দের রং এবং হনুমানজির পুজোতে লাল রঙের বেশি ব্যবহার করা হয়। এছাড়াও লাল রঙের যে কোনো ফল ও মিষ্টিও হনুমানজিকে নিবেদন করার চেষ্টা করবেন। এরপর চতুর্থ বিষয়টি হলো, দেখুন আপনারা অবশ্যই হনুমান জয়ন্তীর দিন সকাল সকাল স্নান করবেন, শুদ্ধাচার হয়ে যাবেন এবং তারপর আপনার ঠাকুর ঘরে একটা জলচৌকি, ছোট্ট জলচৌকি হোক, স্থাপন করবেন। সেখানে লাল কাপড় পেতে দিবেন। তারপর তার উপর কিছুটা পরিমাণ গঙ্গা জল দিয়ে জায়গাটাকে ভালো করে পবিত্র করে নেবেন, শোধন করে নেবেন। তারপরে হনুমানজিকে উত্তর দিকে বস করাবেন এবং হনুমানজির মুখটি, হনুমানজির যে আপনাদের ঘরে যে ছবি রয়েছে, সেই মুখটি যেন অবশ্যই দক্ষিণ দিকে থাকে। এইভাবে হনুমানজির কোনো মূর্তি বা ছবি বা বিগ্রহ আপনারা কিন্তু জলচৌকির উপর রেখে পুজো অর্চনা করার চেষ্টা করবেন। মূর্তি স্থাপনের পর অতি অবশ্যই লাড্ডু, প্যারা হনুমানজির পছন্দ মতন অত্যন্ত পছন্দ করেন এগুলি, আপনারা কিন্তু উনাকে নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন। এছাড়াও আরো জিনিস রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি একে একে একটু পরে জানাচ্ছি। দেখুন, এছাড়াও আমি আগেই বললাম, লাল রং যেহেতু হনুমানজির খুব পছন্দ, সেহেতু আপনারা লাল ফুলের মালা, যেমন গোলাপ ফুল মেবি হতে পারে, লাল জবা ফুলের মালা হনুমানজিকে অবশ্যই অনুরোধ করব নিবেদন করার চেষ্টা করবেন। এবং তার সাথে তুলসী পাতার মালা তৈরি করেও সেটিও কিন্তু হনুমানজিকে নিবেদন কিন্তু আপনারা করতে পারেন, উনার গলায় পরিয়ে দিতে পারেন। তবে হনুমানজির চরণে কখনোই আমি নিবেদন করব তুলসী পত্র কিন্তু ভুল করেও নিবেদন করবেন না। এছাড়াও যারা হনুমানজির মন্দিরে গিয়ে পুজো অর্চনা দিবেন, তারা অতি অবশ্যই মেটে সিঁদুর, চামেলির তেল
গোটা নারকেল, সাথে জবা ফুলের মালা, তুলসী পাতার মালা এবং মতিচুরার লাড্ডু এগুলি সংগ্রহ করে নৈবেদ্য হিসাবে হনুমানজিকে নিবেদন করে আসবেন। এর ফলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন। যাই হোক, হনুমান জয়ন্তী পুজোর দিন অবশ্যই অনুরোধ করব নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত পুজো সম্পন্ন না করছেন ততক্ষণ উপবাস দিতে চেষ্টা করবেন। যদি একান্তই কোনো শারীরিক কারণে বা কোনো অন্য কোনো সমস্যার কারণে যদি আপনারা উপোস আদি করতে না পারেন, কোনো সমস্যা নেই, ফল মূল দুধ আদি গ্রহণ করেও পূজা অর্চনা করতে পারেন। কিন্তু এই দিন নিজের গৃহে আমিষ জাতীয় আহার রন্ধন করবেন না বা আমিষ জাতীয় কোনো আহার গ্রহণ করবেন না খাদ্য হিসাবে। আচ্ছা, পঞ্চম বিষয়টি হলো, দেখুন, আমাকে অনেকেই প্রশ্ন করেন হনুমানজির পুজো মহিলারা কি করতে পারেন না। এক্ষেত্রে বলবো নারী পুরুষ উভয় কিন্তু সকলেই হনুমানজির পুজো অর্চনা করতে পারেন। ছোট বাচ্চারাও হনুমানজির পুজো অর্চনা করতে পারেন। এখানে শাস্ত্র মতে কোনো বাধা নিষেধ কিন্তু নেই এবং কি বিবাহের আগেও বা বিবাহের পরেও উপোস আদি আপনারা কিন্তু করতে পারেন, পুজো অর্চনা কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়াও হনুমান চালিসা, সুন্দরকাণ্ড, হনুমানজির আরতি ইত্যাদি সবাই কিন্তু পড়তে পারেন। ছোট বড়, মেল ফিমেল সকলেই, নারী পুরুষ উভয় পড়তে পারেন। তবে হ্যাঁ, বজরং বাণ পাঠ কিন্তু মহিলাদেরকে করতে নেই এবং মহিলারা কখনোই কিন্তু মাথা নত করে সাষ্টাঙ্গ হয়ে হনুমানজি কখনোই প্রণাম করবেন না, কারণ হনুমানজি প্রত্যেক মহিলাকে নিজের মাতা স্বরূপ হিসাবে দেখেন, মাতা মনে করেন। এছাড়াও হনুমানজির মূর্তি বা বিগ্রহ মহিলারা কিন্তু স্পর্শ করবেন না, তার কারণ হনুমানজি হলেন বাল ব্রহ্মচারী, অখণ্ড ব্রহ্মচারী। উনি নারীর স্পর্শ কিন্তু উনি কখনোই গ্রহণ করেন না। এই জন্য হনুমানজিকে মহিলারা, বিশেষ করে কম বয়সী মহিলারা কিন্তু স্পর্শ করা কিন্তু নিষিদ্ধ রয়েছে। এছাড়াও আমি বলছি, ওই হনুমানজিকে কম বয়সী মহিলারা কিন্তু কখনোই টিপ পরাবেন না বা কোনো মালা প্রদান করাবেন না। এগুলো কিন্তু বাড়ির যারা পুরুষেরা রয়েছেন তারা কিন্তু করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আপনারা যদি 60+ হন, 60 বছরের ঊর্ধ্বে যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু মা হিসাবে হনুমানজির উদ্দেশ্যে টিপ পরাতে পারেন, মালা প্রদান হনুমানজির কোনো মূর্তি বা ছবিতে পরাতে পারেন, হনুমানজিকে স্পর্শ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কম বয়সী মহিলারা কিন্তু হনুমানজিকে স্পর্শ করবেন না। এছাড়াও অনেকেই প্রশ্ন করেন যে হনুমান চালিসা কতবার পাঠ করা যায়। সেক্ষেত্রে বলবো, আপনাদের যত ইচ্ছে, আপনার ইচ্ছে মতন আপনারা 108 বার পাঠ করতে পারেন, একবার পাঠ করতে পারেন, 21 বার করতে পারেন, 1008 বার পাঠ করতে পারেন হনুমান চালিসা। এক্ষেত্রে কোনো বাউন্ডেশন বা লিমিটেশন বলে কিছু নেই। কিন্তু আমরা জেনারেলি কি করি, সপ্তাহের মঙ্গলবার শনিবার দিন হনুমান চালিসা পাঠ করি। কেউ সন্ধ্যার সময় করে, কেউ স্নান করে উঠে সকালবেলায় করে, যার যেরকম আর কি সুবিধা মতন তারা কিন্তু পাঠ করেন। এক্ষেত্রে কোনো বাউন্ডেশন নেই যে এতবারই হনুমান চালিসা পাঠ করতে হবে। তবে হ্যাঁ, পুনরায় বলছি, বজরং বাণ কিন্তু মহিলারা পাঠ করবেন না। দেখুন, বজরং বাণ পাঠ করা এটা বুঝতে হবে যে কেন মহিলাদেরকে বারণ করা হয়। দেখুন, এক্ষেত্রে বলবো, দেখুন, বজরং বাণ পাঠ করা আমরা সরাসরি হনুমানজিকে দিব্যি দিই, প্রভু শ্রীরামের দিব্যি প্রদান করি, যাতে করে আমাদের কাজটা উদ্ধার হয়ে যায়, আমরা যেন জীবন যুদ্ধে জয়লাভ করি। সেক্ষেত্রে আমরা কিন্তু দিব্যি দিই। এবং একটা পুরুষ যখন সব দিক থেকে, একজন ছেলে যখন সব দিক থেকে খুবই সমস্যার মধ্যে থাকে, ঋণে জর্জরিত, শারীরিক কষ্টে জর্জরিত, কোনো একটা ভাইটাল কাজ কিছুতেই হচ্ছে না, তো এই সব মর্মাহত অবস্থায় যখন একজন পুরুষ মানুষ পৌঁছে যায়, তো তার যখন এই গতিটা হয়, তখন কিন্তু এরকম ভাবে প্রভু শ্রীরামের দিব্যি দেওয়া হয় বজরং বাণ পাঠের মাধ্যমে, যে হনুমানজি আপনাকে এই কাজটা করে দিতেই হবে, উনাকে বাধ্য করা হয়। তো সেক্ষেত্রে এইরূপ কাজ কিন্তু কখনোই মহিলারা করতে পারেন না। আর শাস্ত্র মতে এই কারণেই মহিলাদেরকে বজরং বাণ পাঠ করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, এরপর ষষ্ঠ বিষয়টি হলো, দেখুন, হনুমানজি সব থেকে পছন্দের জিনিস কি। হনুমানজির সব থেকে পছন্দের জিনিসটি হলো মেটে সিঁদুর। যে কোনো হনুমানজির মন্দিরে চলে যান আপনারা, অবশ্যই কিন্তু দেখবেন হনুমানজির ভক্তরা মেটের সিঁদুর প্রদান করে থাকেন হনুমানজিকে। তো সেই ক্ষেত্রে বলবো, অবশ্যই আপনারা হনুমান জয়ন্তীর দিন কি করবেন, ছোট্ট একটা উপায় বলে দিচ্ছি। 9টি অশ্বত্থ গাছের পাতা সংগ্রহ করবেন এবং অশ্বত্থ পাতার যে দিকটা চকচকে দিক রয়েছে সেই দিকে মেটে সিঁদুর এবং ঘি মিশ্রণ করে প্রভু শ্রীরামের নামটি লিখবেন, শ্রীরাম লিখবেন।
এবং সেই পাতার মালা তৈরি করে আপনি কি করবেন, হনুমানজিকে নিবেদন করতে পারেন। এর ফলে হনুমানজি অতি প্রসন্ন হন। বিশেষ করে যারা অত্যন্ত আর্থিক সমস্যায় ভুগছেন তারা কিন্তু উপায়টি করতে পারেন। তবে হ্যাঁ, অশ্বত্থ গাছের পাতা তোলার একটি বিশেষ নিয়ম রয়েছে। পাতা যখন তুলবেন তখন ব্রহ্মদেব, বিষ্ণুদেব, মহেশ্বর এই তিনজনকার ত্রিদেবের নাম স্মরণ করবেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর স্মরণ করে অশ্বত্থ গাছের পাতাটি কিন্তু সংগ্রহ করবেন। নতুবা কিন্তু জন্মকুণ্ডলিতে দোষের দাগ লাগে, পাপের অধিকারী হতে হয়। সপ্তম বিষয়টি হলো, দেখুন, হনুমানজির ছবি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে রাখার চেষ্টা করবেন। অনেকেই প্রশ্ন করেন যে আমরা হনুমান জয়ন্তীর দিন ঘরে হনুমানজিকে প্রতিষ্ঠা করতে চাই, কোন দিকে রাখবো, কোন দিকে ওনার মুখ থাকবে। এই বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই বলবো দক্ষিণ দিকে করে রাখার চেষ্টা করবেন। কারণ দক্ষিণ দিক থেকে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো, নেগেটিভ শক্তিগুলো কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করে। সেক্ষেত্রে হনুমানজিকে দক্ষিণ দিকে মুখ করে রাখলে কি হয়, কোনো প্রকারের নেগেটিভিটি ঘরের মধ্যে স্প্রেড করতে পারে না। এছাড়াও বেডরুমে বা যে রুমে ধরুন স্বামী স্ত্রী ঘুমান, সেই রুমেও কিন্তু হনুমানজিকে রাখতে নেই। উনি হচ্ছেন বাল ব্রহ্মচারী, অখণ্ড ব্রহ্মচারী, উনি রাখতে নেই। সেক্ষেত্রে আপনাদের ঘরের সদর দরজার উপর দিকে ভিতরের দিকে রাখবেন। ভিতর দিকে দক্ষিণ দিকে মুখ করে পঞ্চমুখী হনুমানজির ফটো রাখতে পারেন, মূর্তি নয়, ফটো রাখতে পারেন। এটিকে সব থেকে শাস্ত্র মতে শুভ বলে মনে করা হয়। হনুমানজির মুখটি থাকবে দক্ষিণ দিকে। এর ফলে দক্ষিণের যাবতীয় বাতাস বা নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে কিছুতেই প্রবেশ করতে পারবে না এবং বাধা বিপত্তিগুলো আপনাদের জীবন থেকে আস্তে আস্তে কিন্তু অবশ্যই দূরীভূত হওয়ার একটা সুন্দর সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এরপর অষ্টম বিষয়টি হলো, দেখুন, আপনারা যখন হনুমানজির পুজো অর্চনা করবেন, উনার ভোগে লাড্ডু বা প্যারা দিচ্ছেন, ঠিক আছে, তার সাথে অবশ্যই এই কটা জিনিস কিন্তু অবশ্যই দিবেন হনুমানজিকে। এগুলি হনুমানজির খুবই পছন্দের জিনিস। যেমন ধরুন আখের গুড়, বেসনের লাড্ডু, ভাজা ছোলা, বোঁদের লাড্ডু অবশ্যই নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন। এর ফলে এগুলো যারা নিবেদন করেন তাদের কিন্তু সর্ব মনস্কামনা কিন্তু এতে পূর্ণ হয়। হনুমানজি স্বয়ং এদের মনস্কামনা পূরণ করে থাকেন। এতটা হনুমানজি এগুলি প্রদান করার জন্য প্রসন্ন হন। তাই এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এছাড়াও অনেকেই প্রশ্ন করেন যে হনুমানজির নৈবেদ্যতে কি তুলসী পত্র নিবেদন করা যায়। সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা কিন্তু তুলসী পত্র হনুমানজির নৈবেদ্যের উপর যে ভোগ দিচ্ছেন তার উপর দিতে পারেন, অসুবিধা কিন্তু কিছু নেই। তবে হনুমানজির চরণে কখনোই তুলসী পত্র নিবেদন করবেন না। একই সঙ্গে আপনারা কিন্তু নৈবেদ্য যে প্রদান করছেন তার সঙ্গে কিন্তু অবশ্যই দুটো পান অবশ্যই হনুমানজির জন্য নিবেদন করার চেষ্টা করবেন, হনুমানজিকে প্রদান করার চেষ্টা করবেন। দেখুন, নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে, হনুমানজির পুজো অর্চনা করলে কি হয়, এই বিষয়ে কিন্তু আমার কাছে অনেকবার প্রশ্ন আসে, বা অনেকেই হনুমান চালিসা শুরু করতে চান, তারা কোনোদিন পড়েননি, শুরু করতে চান। সেক্ষেত্রে বলবো আগামীকাল হনুমান জয়ন্তীর দিন থেকে আপনারা হনুমান চালিসা পাঠ করা শুরু করতে পারেন। এবং যারা প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করেন তারা কি কি বেনিফিট পান সেটা একটু আপনাদেরকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এর হনুমান চালিসা পাঠ করার ফলে নবগ্রহ, 9টা গ্রহ বিশেষ করে শান্ত থাকে। বিশেষ করে যেসব গ্রহগুলো অশুভ প্রদানকারী, ফল প্রদানকারী যে গ্রহগুলো রয়েছে, যেমন রাহু, কেতু, শনিদেব, এই গ্রহগুলো কিন্তু শান্ত থাকে। হনুমানজির আরাধনা যারা করেন তারা কিন্তু নবগ্রহকে নিজের কন্ট্রোলে রাখতে পারেন। এছাড়াও অশুভ প্ল্যানেটগুলোকে, অশুভ গ্রহগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং অশুভ গ্রহের অশুভ ফলটা কিন্তু সেই সব জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না। এই একটা বেনিফিট কিন্তু খুব সুন্দর একটা বেনিফিট বললাম। এটা কিন্তু যারা দৈনিক হনুমান চালিসা পাঠ করেন তারা কিন্তু অবশ্যই এই বেনিফিটগুলো কিন্তু লাভ করতে পারেন। এছাড়াও বিভিন্ন রকম জীবনে বাধা বিপত্তি দূর হয়ে যায়, যারা বা হয়তো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটার কোনো চান্স রয়েছে, সেই সম্ভাবনা দূরীভূত হয়। মৃত্যুযোগ থাকলে অবশ্যই আমি বলবো কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চালিসা একান্তই পাঠ করা কিন্তু আবশ্যক। এই বেনিফিটগুলো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু নিজেদের জীবনে পাবেন। যাই হোক, হনুমান জয়ন্তী অত্যন্ত পবিত্র দিন। এই দিন হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে। সেক্ষেত্রে বলবো প্রত্যেকেই হনুমান চালিসা পাঠ করবেন এবং হনুমানজির পূজা অর্চনা করবেন। এবং পারলে প্রত্যেকেই প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। এবং প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার দিন অবশ্যই
অনুরোধ করব হনুমান চালিসা কিন্তু অবশ্যই পাঠ করা উচিত। তবে হনুমান চালিসা পাঠ করার আগে এক নিয়ম রয়েছে, হঠাৎ করে হনুমান চালিসা পাঠ করতে নেই। তার আগে আপনারা অবশ্যই হনুমানজির মাতাকে স্মরণ করবেন, মাতা অঞ্জনায়ও স্মরণ করবেন, প্রভু শ্রী রামের উদ্দেশ্যে স্মরণ করবেন, নমস্কার জ্ঞাপন করে তারপরে হনুমানজির দ্বাদশ নাম স্মরণ করে তারপরেই কিন্তু হনুমান চালিসা পাঠ করা উচিত। আর এইভাবেই করার চেষ্টা করবেন। ডাইরেক্ট আপনারা হনুমানজির বই খুললেন আর হনুমান চালিসা পড়তে শুরু করে দিলেন, এমনটা কিন্তু নয়। হনুমানজির নাম, প্রভু শ্রীরামের নাম, হনুমানজির দ্বাদশ সঙ্গের নাম, এগুলো উচ্চারণ করার পর আপনারা মেন যে চপাই আছে সেই চপায় কিন্তু চপাইটা স্টার্ট করবেন, পড়তে শুরু করা স্টার্ট করে দিবেন। এর ফলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন। এবং এটাই কিন্তু একটা এক্সাক্ট পদ্ধতি হনুমান চালিসা পাঠ করার। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি আর দীর্ঘায়িত করছি না। আজকের এই অনুষ্ঠানে হনুমান জয়ন্তী সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর ছিল, সেগুলোর উত্তর প্রদান করার চেষ্টা করেছি আমি। এবং কিভাবে আপনারা পুজো অর্চনা করবেন, কি কি দিয়ে হনুমানজির পুজো অর্চনা করবেন, ঘরে কিভাবে করবেন, বা মন্দিরে গিয়ে কি কি জিনিসগুলো নিয়ে আপনারা যাবেন হনুমান চালিসা হনুমানজির পুজো অর্চনা করতে, সেই বিষয়গুলো কিন্তু আমি একটা অনুষ্ঠানের মাধ্যমে ওভারঅল প্রত্যেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। তবু যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।